নমস্কার। গল্পগেলা গোগ্রাসে ইউটিউব চ্যানেলে বাংলা ছোট গল্প প্রিয় সকলকে স্বাগত। এই চ্যানেলে আমি আপনাদের প্রতিদিন নানা স্বাদের পুরনো এবং নতুন লেখকদের বাংলা ছোট গল্প পড়ে শোনাব। শুরু করছি আজকের গল্প পাঠ। শুধুই দর্শক শ্রোতা, আমাদের এই প্রচেষ্টা আপনাদের কেমন লাগছে দয়া করে তা কমেন্ট করে জানাবেন। দয়া করে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন। শুরু করছি আজকের গল্প পাঠ। প্রিয় দর্শক শ্রোতা, এর আগের পর্বে আমি আপনাদের শুনিয়েছিলাম অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত ছোট গল্প অভাগীর স্বর্গের অংশবিশেষ। এই পর্বে অভাগীর স্বর্গ এই গল্পের শেষ অংশ আপনাদের পড়ে শোনাচ্ছি। শুরু করছি অভাগীর স্বর্গ শেষ অংশ। অভাগীর জীবননাট্যের শেষ অংশ পরিসমাপ্ত হতে চলল। বিস্তৃতি বেশি নয়, সামান্যই। বোধ করি 30টা বছর আজও পার হয়েছে কি হয়নি, শেষও হলো তেমনি সামান্যভাবে। গ্রামে কবিরাজ ছিল না, ভিন্ন গ্রামে তার বাস। কাঙালি গিয়ে কাঁদাকাটি করল, হাতে পায়ে পড়ল, শেষে ঘটি বাঁধা দিয়ে তাকে 1 টাকা প্রণামী দিল। তিনি এলেন না, গোটাচারেক বড়ি দিলেন। তার কত কি আয়োজন! ফল, মধু, আদার সত্ত্ব, তুলসী পাতার রস। কাঙালির মা ছেলের প্রতি রাগ করে বলল, কেন তুই আমাকে না বলে ঘটি বাঁধা দিতে গেলি বাবা? হাত পেতে বড়ি কয়টি গ্রহণ করে মাথায় ঠেকিয়ে উনানে ফেলে দিয়ে বলল, ভালো হলে এতেই হব। দিন 2-3 এভাবেই গেল। প্রতিবেশীরা খবর পেয়ে দেখতে এলো। যে যা মুষ্টিযোগ জানত, যেমন হরিণের সিংহসা জল, গেটে করি পুড়িয়ে মধুতে মারিয়ে চাটিয়ে দেওয়া ইত্যাদি অব্যর্থ ঔষধের সন্ধান দিয়ে যে যার কাজে চলে গেল। ছেলে মানুষ কাঙালি ব্যতিব্যস্ত হয়ে উঠতে মা তাকে কাছে টেনে নিয়ে বলল, কবরেজের বড়িতে কিছু হলো না বাবা, আর ওদের ওষুধে কাজ হবে? আমি এমনি ভালো হব। কাঙালি কেঁদে বলল, তুই বড়ি তো খেলি নে মা, উনুনে ফেলে দিলি, এমনি কি কেউ সারে? আমি এমনি সেরে যাব। তার চেয়ে তুই দুটো ভাতে ভাত ফুটিয়ে নিয়ে খা দেখি, আমি চেয়ে চেয়ে দেখি। কাঙালি এই প্রথম অপটু হাতে ভাত রাঁধতে প্রবৃত্ত হলো। না পারলো ফ্যান ঝাড়তে, না পারলো ভালো করে ভাত বাড়তে। উনান তার জ্বলে না, ভিতরে জল পড়ে ধোঁয়া হয়। ভাত ঢালতে চারদিকে ছড়িয়ে পড়ে। মায়ের চোখ ছলছল করে এলো। নিজে একবার উঠবার চেষ্টা করলো, কিন্তু মাথা সোজা করতে পারল না, বিছানায় লুটিয়ে পড়ল। খাওয়া হয়ে গেলে ছেলেকে কাছে নিয়ে কি করে কি করতে হয় ঠিকঠাক মতো উপদেশ দিতে গিয়ে তার ক্ষীণকণ্ঠ থেমে গেল। চোখ দিয়ে কেবল অবিরল ধারে জল পড়তে লাগলো। গ্রামে ঈশ্বরনাপিত নারী দেখতে জানত। পরদিন সকালে সে হাত দেখে তারই সামনে মুখ গম্ভীর করল, দীর্ঘ নিঃশ্বাস ফেলল এবং শেষে মাথা নেড়ে উঠে গেল। কাঙালির মা এর অর্থ বুঝল, কিন্তু তার ভয়ই হলো না। সবাই চলে গেলে সে ছেলেকে বলল, এইবার একবার তাকে ডেকে আনতে পারিস বাবা? কাকে মা? ওই যে রে,
ও গায়ে যে উঠে গেছে। কাঙালি বুঝে বলল, বাবাকে? অভাগী চুপ করে রইল। কাঙালি বলল, সে আসবে কেন মা? অভাগীর নিজেরই যথেষ্ট সন্দেহ ছিল, তথাপি আস্তে আস্তে বলল, গিয়ে বলবি মা শুধু একবার একটু তোমার পায়ের ধুলো চায়। সে তখনই যেতে উদ্যত হলে সে তার হাতটা ধরে ফেলে বলল, একটু কাঁদা কাটা করিস বাবা, বলিস মা যাচ্ছে। একটু থেমে বলল, ফেরবার পথে অমনি নাপতে বৌদির কাছ থেকে একটু আলতা চেয়ে আনিস কাঙালি। আমার নাম করলেই সে দেবে, আমাকে বড় ভালোবাসে। ভালো তাকে অনেকেই বাসত। জ্বর হওয়া অবধি মায়ের মুখে সে এই কয়টা জিনিসের কথা এতবার এত রকম করে শুনেছে যে সে সেইখান থেকে কাঁদতে কাঁদতে যাত্রা করল। পরদিন রসিক দুলে সময় মতো যখন এসে উপস্থিত হলো, তখন অভাগীর আর বড় জ্ঞান নেই। মুখের ওপরে মরণের ছায়া পড়েছে, চোখের দৃষ্টি এ সংসারের কাজ সেরে কোথায় কোন অজানা দেশে চলে গেছে। কাঙালি কেঁদে বলল, মা গো, বাবা এসেছে, পায়ের ধুলো নেবে যে। মা হয়তো বুঝলো, হয়তো বুঝলো না, হয়তোবা তার গভীর সঞ্চিত বাসনা সংস্কারের মতো তার আচ্ছন্ন চেতনায় ঘা দিল। এই মৃত্যু পথযাত্রী তার অবশ বাহুখানা বিছানার বাইরে বাড়িয়ে হাত পাতল। রসিক হতবুদ্ধির মতো দাঁড়িয়ে রইল। পৃথিবীতে তারও পায়ের ধুলোর প্রয়োজন আছে, এও কেউ নাকি আবার চাইতে পারে, তা তার কল্পনার অতীত। বিন্দির পিসি দাঁড়িয়েছিল, সে বলল, দাও বাবা, দাও একটু পায়ের ধুলো। রসিক অগ্রসর হয়ে এলো। জীবনে যে স্ত্রীকে সে ভালোবাসা দেয়নি, অসন বেসন দেয়নি, কোনো খোঁজ করেনি, মরণকালে তাকে সে শুধু একটু পায়ের ধুলো দিতে গিয়ে কেঁদে ফেলল। রাখালের মা বলল, এমন সতীলক্ষ্মী বামুন কায়েতের ঘরে না জন্মে ও আমাদের দুলের ঘরে জন্মালো কেন? এবার ওর একটু গতি করে দাও বাবা, ক্যাংলার হাতের আগুনের লোভে ও যে প্রাণটা দিলে। অভাগ্যের দেবতা অগোচরে বসে কি ভাবলেন জানি না, কিন্তু ছেলে মানুষ কাঙালির বুকে গিয়ে এ কথা যেন তীরের মতো বিঁধল। সেদিন দিনের বেলাটা কাটল, প্রথম রাত্রিটাও কাটল, কিন্তু ভোরের জন্য কাঙালির মা আর অপেক্ষা করতে পারল না। কি জানি এত ছোট জাতের জন্য স্বর্গে রথের ব্যবস্থা আছে কিনা, কিংবা অন্ধকারে পায়ে হেঁটেই তাদের রওনা হতে হয়। কিন্তু এটা বোঝা গেল, রাত্রি শেষ না হতেই এ দুনিয়া সে ত্যাগ করে চলে গেছে। কাঙালি আর প্রার্থনা করল না। এই ঘণ্টা দুয়েকের অভিজ্ঞতায় সংসারে সেই যেন একেবারে বুড়ো হয়ে গিয়েছিল। নিঃশব্দে ধীরে ধীরে তার মরা মায়ের কাছে গিয়ে উপস্থিত হলো। নদীর চরে গর্ত খুঁড়ে অভাগীকে শোয়ানো হলো। রাখালের মা কাঙালির হাতে একটা খড়ের আঁটি জেলে দিয়ে তারই হাত ধরে মায়ের মুখে স্পর্শ করিয়ে ফেলে দিল। তারপরে সবাই মিলে মাটি চাপা দিয়ে কাঙালির মায়ের শেষ চিহ্ন বিলুপ্ত করে দিল। সবাই সব কাজে ব্যস্ত, শুধু সেই পোড়া খড়ের আঁটি হতে যে অল্প ধোঁয়াটুকু ঘুরে ঘুরে আকাশে উঠছিল, তারই প্রতি পলকহীন চোখ পেতে কাঙালি ওপর দিকে স্তব্ধ হয়ে
চেয়ে রইল। শুধু দর্শক শ্রোতা, শেষ হলো অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কালজয়ী ছোট গল্প অভাগীর স্বর্গ। শুধু দর্শক শ্রোতা, দারোয়ান ভুলবার পাত্র নয়। সে হাত মুখ নেড়ে জানালো এসব চালাকি তার কাছে খাটবে না। জমিদার স্থানীয় লোক নন, গ্রামে তার একটা কাছারি আছে, গোমস্তা অধর রায় তার কর্তা। লোকগুলো যখন হিন্দুস্থানিটার কাছে ব্যর্থ অনুনয় বিনয় করতে লাগলো, কাঙালি ঊর্ধ্বশ্বাসে দৌড়ে একেবারে কাছারি বাড়িতে এসে উপস্থিত হলো। সে লোকের মুখে মুখে শুনেছিল পেয়াদারা ঘুষ নেয়। তার নিশ্চয়ই বিশ্বাস হলো অত বড় অসঙ্গত অত্যাচারের কথা যদি কর্তার সামনে আনতে পারে, তাহলে এর প্রতিবিধান না হয়েই পারে না। হায় রে অনভিজ্ঞ! বাংলাদেশের জমিদার ও তার কর্মচারীকে সে চিনত না। সদ্য মাতৃহীন বালক শোকে ও উত্তেজনায় উদ্ভ্রান্ত হয়ে একেবারে ওপরে উঠে এলো। অধর রায় সেইমাত্র সন্ধাননিক ও যৎসামান্য জলযোগান্তে বাইরে এসেছিলেন। বিস্মিত ও ক্রুদ্ধ হয়ে বললেন, কে রে? আমি কাঙালি। দারোয়ানজি আমার বাবাকে মেরেছে। বেশ করেছে, হারামজাদা খাজনা দেয়নি বুঝি? কাঙালি বলল, না বাবু মশাই, বাবা গাছ কাটছিল, আমার মা মরেছে। বলতে বলতে সে আর কান্না চেপে রাখতে পারল না। সকালবেলা এই কান্নাকাটিতে অধর অত্যন্ত বিরক্ত হলেন। ছোড়াটা মরা ছুঁয়ে এসেছে, কি জানি এখানকার কিছু ছুঁয়ে ফেললো নাকি। ধমক দিয়ে বললেন, মা মরেছে তো নিচে গিয়ে দাঁড়া। ওরে কে আছিস রে? এখানে একটু গোবর জল ছড়িয়ে দে। কি জাতের ছেলে তুই? কাঙালি সভয়ে উঠোনে নেমে দাঁড়িয়ে বলল, আমরা দুলে। অধর বললেন, দুলে? দুলের মরার কাঠ কি হবে শুনি? কাঙালি বলল, মা যে আমাকে আগুন দিতে বলে গেছে। তুমি জিজ্ঞেস করো না বাবু মশাই, মা যে সবাইকে বলে গেছে। সবাই শুনেছে যে। মায়ের কথা বলতে গিয়ে তার অনুক্ষণের সমস্ত অনুরোধ উপরোধ মুহূর্তে স্মরণ হয়ে কণ্ঠ যেন তার কান্নায় ফেটে পড়তে চাইল। অধর বললেন, মাকে পোড়াবে তো গাছের দাম 5টা টাকা আনগে, পারবি? কাঙালি জানত তা অসম্ভব। তার উত্তরীয় কিনবার মূল্যস্বরূপ তার ভাত খাওয়ার পিতলের কাঁসিটি বিন্দির পিসি 1 টাকায় বাঁধা দিতে গিয়েছে, সে চোখে দেখে এসেছে। সে ঘাড় নাড়ল, বলল, না। অধর মুখখানা অত্যন্ত বিকৃত করে বললেন, না তো মাকে নিয়ে নদীর চড়ায় পুঁতে ফেলগে যা। কার বাবার গাছে তোর বাপ কুরুল ঠেকাতে যায়? পাজি, হতবাগা, নচ্ছার। কাঙালি বলল, সে যে আমাদের উঠোনের গাছ বাবু মশাই, সে যে আমার মায়ের হাতে পোঁতা গাছ। হাতে পোঁতা গাছ? পারে, বেটাকে গলা ধাক্কা দিয়ে বার করে দে তো। পাড়ে এসে গলা ধাক্কা দিল এবং এমন কথা উচ্চারণ করল যা কেবল জমিদারের কর্মচারীরাই পারে। কাঙালির ধুলো ঝেড়ে উঠে দাঁড়ালো, তারপর ধীরে ধীরে বের হয়ে গেল। কেন যে সে মার খেল, কি তার অপরাধ, ছেলেটা ভেবেই পেল না। গোমস্তার নির্বিকার চিত্তে দাগ পর্যন্ত পড়ল না। পড়লে এ চাকরি তার জুটত না। বললেন, পরেশ, দেখ তো হে এ বেটার খাজনা বাকি পড়েছে কিনা। থাকে তো জাল টাল কিছু একটা কেড়ে এনে যেন রেখে দেয়, হারামজাদা পালাতে না পারে। মুখুজ্জে বাড়িতে শ্রাদ্ধের দিন, মাঝে কেবল একটা দিন মাত্র বাকি।
সমারোহের আয়োজন গৃহিণীর উপযুক্ত করেই হচ্ছে। বৃদ্ধ ঠাকুরদাস নিজে তত্ত্বাবধান করে ফিরছিলেন। কাঙালি এসে তার সম্মুখে দাঁড়ালো, বলল, ঠাকুরমশাই, আমার মা মরে গেছে। তুই কে? কি চাস তুই? আমি কাঙালি, মা বলে গেছে তেনাকে আগুন দিতে। তা দিগে না? কাছারির ব্যাপারটা ইতিমধ্যেই মুখে মুখে প্রচারিত হয়ে পড়েছিল। একজন বলল, ও বোধহয় একটা গাছ চায়। এই বলে সে ঘটনাটা প্রকাশ করল। মুখুজ্জে বিস্মিত ও বিরক্ত হয়ে বললেন, শোনো আবদার, আমারই কত কাঠের দরকার, কাল বাদে পরশু কাজ। যা যা, এখানে কিছু হবে না, এখানে কিছু হবে না। এই বলে অন্যত্র চলে গেলেন। ভট্টাচার্য মশাই অদূরে বসে ফর্দ করছিলেন। তিনি বললেন, তোদের যেতে কে কবে আবার পোড়ায় রে? যা, মুখে একটু নুরো জেলে নদীর চড়ায় মাটি দেগে। মুখোপাধ্যায় মহাশয়ের বড় ছেলে ব্যস্ত সমস্তভাবে এই রাস্তায় কোথায় যাচ্ছিলেন। তিনি কান খাড়া করে একটু শুনে বললেন, দেখছেন ভট্টাচার্য মশাই, সব বেটারাই এমন বামন কায়েতে হতে চায়। বলে কাজের ঝুঁকে আর কোথায় চলে গেলে। কাঙালি আর প্রার্থনা করল না। এই ঘণ্টা দুয়েকের অভিজ্ঞতায় সংসারে সেই যেন একেবারে বুড়ো হয়ে গিয়েছিল। নিঃশব্দে ধীরে ধীরে তার মরা মায়ের কাছে গিয়ে উপস্থিত হলো। নদীর চরে গর্ত খুঁড়ে অভাগীকে শোয়ানো হলো। রাখালের মা কাঙালির হাতে একটা খড়ের আঁটি জেলে দিয়ে তারই হাত ধরে মায়ের মুখে স্পর্শ করিয়ে ফেলে দিল। তারপরে সবাই মিলে মাটি চাপা দিয়ে কাঙালির মায়ের শেষ চিহ্ন বিলুপ্ত করে দিল। সবাই সব কাজে ব্যস্ত। শুধু সেই পোড়া খড়ের আঁটি হতে যে অল্প ধোঁয়াটুকু ঘুরে ঘুরে আকাশে উঠছিল, তারই প্রতি পলকহীন চোখ পেতে কাঙালি ওপর দিকে স্তব্ধ হয়ে চেয়ে রইল। শুধু দর্শক শ্রোতা, শেষ হলো অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কালজয়ী ছোট গল্প অভাগীর স্বর্গ। শুধু দর্শক শ্রোতা, আগামী পর্বে আমরা আরও একটি ছোট গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। চলতে থাকুক গল্প গেলা গোগ্রাসে। ধন্যবাদ।